আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ জাতির সামনে স্পষ্ট হয়েছে এবং জনগণ তুমুল ট্রল করছে। ধর্ম ব্যবসায়ী কাকে বলে, কত প্রকার ও কি কি যদি দেখতে হয়, চরমোনাই পীর সাহেবের কাছে গিয়ে মির্জা ফখরুলের আজকের কার্যক্রম দেখেন। ধর্ম ব্যবসার তাত্ত্বিক কোনো বিষয় বা সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই, জাস্ট সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ট্রল হচ্ছে এবং ইটস ভেরি সিগনিফিকেন্ট। যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুদিন আগে বললেন কোরআন কিংবা ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম ব্যবসার বিরুদ্ধে সোচ্চার, ইসলামী রাজনীতি, ধর্মভিত্তিক রাজনীতি এর সাথে বিএনপি কখনো একমত নয়। মির্জা ফখরুল নিজে কথা অনেকবার বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি এটা বিএনপি সমর্থন করে না। সেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি চরমোনাই পীর সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছেন। আমার খুব কষ্ট লাগে, আমি তার মনের অনুভূতিটা বোঝাই একটু। মুখে হাসি নেই, খুব কষ্টের সাথে এবং খুব কষ্ট পেয়েছেন। হার্ট অ্যাটাক হয় কিনা বয়স হয়েছে বলা যায় না, কিন্তু মানসিক স্থিরতা ভালো, মোটামুটি স্ট্যাবিলিটি ভালো। যখন পীর সাহেব চরমোনাই সাংবাদিকদের বলছেন মির্জা ফখরুলকে পাশে দাঁড় করিয়ে রেখে আমরা দ্রুত নির্বাচন চাই, এই দ্রুত বলতে আমরা যৌক্তিক সময় বোঝাচ্ছি এবং সেটা 1-1.5 বছর, 6 মাস তো হয়ে গিয়েছে, মানে আরো 1 বছর। অথচ মির্জা ফখরুলদের নির্বাচন চাওয়া এটা 4-5 মাস বা 6 মাসের মধ্যে। তো দর্শক, তখন মির্জা ফখরুল চাচা খুব কষ্ট পেয়েছেন, মানে তার জেচার অ্যাপিয়ারেন্স দেখলেই বোঝা যায় কি কষ্ট। এক কষ্ট নিয়ে ফিরেছেন, আবার আরেক কষ্ট কি, যখন চরমোনাই পীর সাহেবের অফিসে গিয়েছেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরনে আমি ব্লেজার দেখেছি, মাথায় কোনো টুপি ছিল না। কিন্তু বৈঠক, কথাবার্তা, 10 দফা চুক্তি এগুলো করতে করতে জোহরের নামাজের সময় হয়েছে। এখন চরমোনাই লোকজন তো অবশ্যই নামাজি, তারা তো টাইমলি নামাজ পড়বে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পকেটে টুপি ছিল না চরমোনাই তাকে হাদিয়ে দিয়েছে এটা আমি নিশ্চিত হতে পারিনি, কিন্তু কষ্ট লাগে যে এই শীতের দিনে ব্লেজারটা খুলে শার্ট পরিহিত অবস্থায় অজু করতে হয়েছে তাকে। এটা কষ্টের যে ব্লেজার খুলে অজু করতে হয়েছে, তারপরে দীর্ঘ সময় ব্লেজার ছাড়া ছিলেন, মাথায় একটা টুপি দিয়েছেন এবং মজার বিষয়ে টুপিটা হচ্ছে 5 কুলি টুপি। তো দর্শক, মির্জা ফখরুল সাহেবকে নিকট অতীতে কয়েকটা জানাজায় আমি দেখেছি, অধিকাংশ সময় তার মাথায় টুপি থাকে না। এবং আমি নিকট অতীতে বা কোনো ছবি এরকম রমজান মাস সারা জুমার নামাজে বা কোথাও টুপি পরে গিয়েছেন এটাও কিন্তু গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া আসতে আমরা দেখি না। যদি এরকম টুপি পরার অভ্যাস থাকতো মাঝে মাঝে আসতো। জুমার নামাজের ছবি আমরা দেখি না, জানাজায় তো আমরা দেখেছি এরকম টুপি থাকে না, মাঝে মাঝে থাকে। তো মাঝে মাঝে রমজানে বা বিভিন্ন সময় মির্জা ফখরুলের মাথায় যে টুপি দেখেছি সেটা কেমন টুপি জানেন? সেটা হচ্ছে ওই হাসানুল্লাহ কিনু কিংবা রাশেদ খান মেনন, নজিবুল বাসার মাইজ ভান্ডারীরা যে এক প্রকার টুপি পরে না, মাইজ ভান্ডারি টুপি, লম্বা উঁচু, মানে ওই টাইপের টুপি পরেন। এবং এই মির্জা ফখরুলদের মতো সাবেক কমিউনিস্টদের জন্য ওই টাইপের টুপি হচ্ছে ফিট। শুধু মির্জা ফখরুল নাই, সাবেক ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট এরা সবাই ওই টাইপের টুপি পরে, মাইজ ভান্ডারি টাইপের টুপি, যাতে মৌলবাদী বা অন্যান্য এক্সট্রিমিস্ট ইসলামপন্থীদের মতো না লাগে, এটা তাদের পছন্দ। ওই টুপি পরতেন। কিন্তু মজার বিষয়, আজকে জীবনে এই প্রথম কেউ দেখাতে পারবেন না যে এই 5 কুলি টুপি মির্জা ফখরুল অতীতে কখনো পরেছেন, এই প্রথম এই টুপি পরেছেন। এটাকেই বলে ধর্ম ব্যবসা। এমনিতে জোহরের টাইমে, জুমার টাইমে কোথায় থাকেন, কি করেন, এই ব্লেজার খুলে অজু করেন কিনা এটা আমরা ভালোভাবে জানি স্যার। আমাদেরকে তথ্য দিয়ে কেউ বিভ্রান্ত করার চেষ্টা করবেন, আমরা সব জানি, এমনিতে পাওয়া যায় না। কিন্তু চরমোনাই পীরের কাছে গিয়ে নিজেদেরকে ধার্মিক, ধর্মভীরু, হুজুরদেরকে পছন্দ করি, হুজুরদেরকে ভালোবাসি, এটা প্রমাণ করার জন্য আপনাকে কৃত্রিমভাবে নিজের স্বভাবের বাইরে গিয়ে ধার্মিক সাজতে হয়েছে। এটাকেই বলে রাজনীতিতে ধর্ম ব্যবসা। এটাই হচ্ছে মির্জা ফখরুলদের
আসল রূপ। মির্জা ফখরুল্লাহ, যেই মির্জা ফখরুল বলেন রাজনীতির সাথে কোরআন ইসলামের সম্পর্ক নেই, সেই মির্জা ফখরুল্লাহ পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে চরমনায় বিশ্বে বসে চুক্তি করতে পারেন শরীয়ত বিরোধী কিছু বলবো না। এবং এই যে টুপি পরার খেলা আপনারা তো দেখলেন, বিএনপি মির্জা ফখরুল্লাহ কি করতে পারে রাজনৈতিক প্রয়োজনে, নির্বাচনে জেতার জন্য, তারা যে কত নিচে নামতে পারে, কোন প্রকারের ধর্ম ব্যবসা করতে পারে, বুঝতে আর অসুবিধা আছে? মির্জা ফখরুল সেই রূপ দেখিয়ে দিলেন। কেউ বলছেন আল্লামা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেউ বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে আল্লাহ হেদায়েত দান করুক, খুব সুন্দর লাগছে। কিন্তু মজার বিষয়, এই টুপি আপনারা দেখবেন যে ভোটের আগে বিএনপির আরো অনেক নেতাদের এরকম সুন্দর সুন্দর টুপি দেখবেন। 2001 সালে খালেদা জিয়া ইসলামপন্থীদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি এখানে দেওয়া হয়েছে এই চুক্তিতে 10 দফায়। এরকম আরো অনেক দেখবেন সামনে। কিন্তু ভোটের পরে তখন দেখবেন যে একেবারে আওয়ামী লীগের লোকজন যে ভাষায় কথা বলতো ওই টাইপের। তো দর্শক, বিএনপি চরমনায় চালাক, এই টুপি পরা দেখে এতে চরমনায় বিভ্রান্ত হয়নি, আমি জানি। চরমনায় বরং বিএনপিকে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে 10 দফার মাধ্যমে। বিএনপির মৌলিকত্বতে আঘাত এনেছে। এই 10 দফা মানতে গেলে বিএনপির রাজনীতি থাকে না বাংলাদেশে, ধরা খেয়ে যায়। আর বিএনপির সাথে যদি সামনে কোনো অগ্রগতি চরমনায় দেখাতে যায়, তাহলে চরমনায় রাজনীতি একেবারে ভূমিধস শেষ হয়ে যায়। অতএব এটা একটা দুধভাত চুক্তি হয়েছে। মাঝখানে দেখেন, এটা বাংলাদেশে এই ধর্ম ব্যবসা এটা পুরনো। বাংলাদেশে প্রকৃত ধর্ম ব্যবসায়ী হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তারা ব্যক্তি জীবনে বা তাদের রাজনৈতিক আদর্শে ধর্ম নেই। তারা, যদি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের মধ্যে ধর্ম ছিল, এজন্য আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তিনি সংবিধানে ঢুকিয়েছিলেন, আরো অনেক বিষয় আছে, বিসমিল্লাহ। অতএব জিয়াউর রহমানের রাজনীতি আর বিএনপি রাজনীতি এক নয়। তো এইগুলোতে বিএনপি কিছুতে একমত নয়। এই যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এগুলো ফেরাতে কি বিএনপি চায়? নেবার, ফেরাবে কখনোই না। তো বিএনপির রাজনীতিতে ধর্ম নেই, তারা সেকুলার রাজনীতি করে, জাতীয়তাবাদী রাজনীতি করে। যদি তাদের রাজনীতিকে, এটা তারা নিজেরাও এখন বলতে পারবে না। হিন্দু মুসলিম কারোর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু টুপি পরে নিজেদেরকে ধার্মিক প্রমাণ করার চেষ্টাটাই হচ্ছে ধর্ম ব্যবসা। আর জামাত ইসলামী, চরমনাই বা অন্য ধর্মভিত্তিক দল, তারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ধর্মীয় রাজনীতি করে, ধর্ম ব্যবসা নয়। আর সে জামাত ইসলামীকে বলছে ধর্ম ব্যবসা করে। দেখেন একটা সহজ হিসাব, এই কিছুদিন যাবত প্রচারণা আপনারা দেখছেন না, জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে। জামাত ইসলামের রাজনীতি আর চরমনাইয়ের রাজনীতির মধ্যে কোনো পার্থক্য নেই। জামাতেরও কিছু কিছু বক্তা ওয়াজের মাঠে রাজনৈতিক কথা বলেন, আর চরমনাইয়ের ওয়াজ তো পুরোটাই রাজনৈতিক। মুরিদ বানানো, কর্মী বানানো, মুজাহিদ কমিটি, হাত পাখার কর্মী, এগুলো মিলেমিশে একাকার, হাত পাখা নিয়ে তারা ওয়াজ শুনতে যায়। অতএব ওটাকে কি ব্যবসা বলবেন? তো একে অপরের বিরুদ্ধে বলবো না, তাহলে ধর্ম ব্যবসার বিরুদ্ধে আর বলবেন না নাকি? এটাই হচ্ছে বিএনপির ধর্ম ব্যবসা। দেখবেন যে অনেকে দাঁড়িয়ে রাখছে, মজার। এখন এটা বাংলাদেশে অনেক পুরনো, আগে থেকেই চলতো। কিন্তু মজার বিষয় হচ্ছে অনেক আগে থেকে চলতো, ইটস ট্রু। কিন্তু তখন তো সোশ্যাল মিডিয়া ছিল না, তখন এগুলোর মাঝে মাঝে একটু পত্রিকা দেখা যেত, টেলিভিশনে দেখা যেত, পক্ষে বিপক্ষে কথা হতো, কিছু উপকার হতো, এ পর্যন্তই। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ। দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনায় টুপি পরে যে ট্রলের শিকার হয়েছেন, যে ধরাটা খাচ্ছেন, জনগণ যেভাবে তার তার মূলোৎপাটন করছে, এটা মজার বিষয় না? এর মানে সেই যুগ আর সেই 90-র দশক, 2001, 96 আর 2024-25 এক নয়। এখানে তরুণ প্রজন্মরা ট্রল করতে জানে, ধর্ম ব্যবসায়ীদের মুখ সম্মোচন করতে জানে। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসল রূপ ফাঁস হয়ে গেছে। আসল রূপ হচ্ছে তিনি স্ট্যান্ডার্ড, ভদ্র, শিক্ষিত, ডিসেন্ট, মার্জিত ধর্ম ব্যবসায়ী। এটাই হচ্ছে তার আসল রূপ। এটা আমাদের মনে রাখতে হবে।